এখন আপনাদেরকে একটি 38 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাবো ডাবল। প্রথমত আমি ভিতরের যে ফলস কাপড়টা হবে সেটা বিছিয়ে নিচ্ছি, তার উপরে বিছিয়ে নিচ্ছি উপরে যেটা হবে। তারপর দেখে নিন আপনারা গলাটা কিভাবে কাটিং করব এবং 38-এর কত নিলে ব্লাউজ কমপ্লিট করলে 38 থাকবে। এখানে কাপড়টা যা আছে তাই থাকবে, এটার নিচের যে ফলস কাপড়টা আছে এটা সমান সমান হবে। এখন দেখুন গলাটা, এই ডিজাইন গলাটা আছে, ডিজাইন গলাটা এভাবেই ডিজাইন অনুযায়ী কাটিং করতে হবে। এটা হচ্ছে পিছনের পার্ট, এভাবে ডিজাইন করে নেবেন। তারপরে এটা ফুটের মাপ, ফুটের মাপটা দেখুন 6.5 একটা দাগ কেটে নেবেন। এখানে এই যে কাপড়টা একটু সমান করার জন্য এভাবে দাগ কেটে নেবেন। তারপরে এখান থেকে এখানে 6.5 একটা দাগ কেটে নেবেন। ব্লাউজের শেপ কিন্তু উপর থেকে এভাবে তুলতে হয়, বগলের এভাবে তুলে নেবেন। বডি 38 হলে অর্ধেক হচ্ছে 9.5, এই 9.5 একটা দাগ কেটে নেবেন। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি অ্যালাউন্স নেবেন, এটা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। মাপটা আবারও ফলো করুন। পিছনের পাটের এই যে গলাটা প্রথমে এভাবে কেটে নেবেন। এটা হচ্ছে পিছনের। ডাবল পাড়ের ব্লাউজ কাটিং করার সময় একটু ঝামেলা হয়, যেহেতু সিল্কের উপরেরটা। এটা হচ্ছে সামনের অংশটা, আর পিছনেরটা ঠিক এভাবে ফেলে পিছনেরটা সামনের পাটের উপরে এভাবে ফেলে তারপরে আপনারা পিছনের গলাটা কাটিং করার পর সামনেরটা ছোট হবে, ছোটটা এভাবে কাটিং করে নেবেন।
এটা হচ্ছে পিছনের, সামনের বগলের শেপটা তুলে নেবেন। দেখুন এটা পিছনের, এটা সামনের, এটা হচ্ছে বগলের শেপটা। এভাবে আপনারা ডাবল ব্লাউজ কাটিং করার সময় দেখে নেবেন ভালো করে বগলের শেপটা কিভাবে ওঠে। এটা হচ্ছে হাতা। সমান করে কাটিং করে নেবেন, ছোট বড় আছে। মোহরা হবে 11, অর্ধেক হবে 5.5, 5.5-এ একটা দাগ কেটে নেবেন, 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। সেলাইয়ের জন্য লম্বা থাকবে 8 ইঞ্চি। তো এখানে হবে জয়েন দিয়ে আমরা মোহরাটা সেলাই করব। 1/2 ইঞ্চি বাদ দিয়ে 8 ইঞ্চি ধরলাম, এখানে 8 ইঞ্চিতে দাগ কাটলাম, এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এই ব্লাউজটা ডাবল কাটিং করা, যেহেতু ডাবলের একটু কাপড়টাও সিল্কি, সিল্কের মধ্যে ধরতে অসুবিধা হয়। যদি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। ও লাল সিং না কিছু না ভিডিও